দুর্গাপুজো এরকম প্রহরী দেখে পুজো শুরু দক্ষিণদারি ইউজ মাস সেটা রয়েছে। এখন তো বাংলা ক্যালেন্ডার বলা যেতে পারে, দেখতেই পাওয়া যায়। কাকুর গোপটা কিন্তু হেবি সুন্দর। একটা জিনিস যেটা পুরনো সেটাকে তো সবাই দেখে, কিন্তু নতুন কোনো জিনিস যখন ফোকাসে উঠে আসে তখন খেলাটা মেন শুরু হয়। সেরকমই হচ্ছে দক্ষিণদারি ইউথস। বেশ কয়েক বছর ধরে দক্ষিণদারি ইউথস দুর্গাপুজোর আঙিনায় একটা বিশেষ নাম করে ফেলেছে। বিধাননগরের একদম কাছেই এই দক্ষিণদারি ইউথস যে পুজোটা, সে পুজোটা হয়ে থাকে। এবছর ওদের 25তম বর্ষ, বুঝতে পারছো, স্পেশাল বর্ষ। এবছর তো আরও কিছু স্পেশাল হতে চলেছে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আগে ঠিক এরকমটা ছিল না। এই যে লেখাটা, এই লেখাটা আগে এখানে ছিল না, এখন খুব সুন্দর লাগছে। মানে দক্ষিণদারির নাম মানে একদম উজ্জ্বল করে রয়েছে এখানে দক্ষিণদারি ইউথস। এবং দুর্গাপুজো গ্রাউন্ড যেহেতু, তাই জন্য মা দুর্গার এখানে ছবি, সেই ছবিটাও রয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমি ধীরে ধীরে যাব ভিতরের অংশটাতে, কারণ আজকে শারদোৎসবের সূচনা হতে চলেছে, অর্থাৎ একটা আলোচনা সভা, সে আলোচনা সভা চলছে। ভিতরের অংশটাতে বিশাল বড় ডায়াস, সে ডায়াসে ভিভিআইপিরা রয়েছেন। আর ওদের যে প্লে গ্রাউন্ড, এটা প্লে গ্রাউন্ড, মানে বিশাল বড় প্লে গ্রাউন্ড একটা। প্লে গ্রাউন্ডে যে পুজোটা হয়ে থাকে, প্লে গ্রাউন্ডের একদম সামনেই একজন এরকম প্রহরী রয়েছে। দেখো, প্রহরী সাজিয়ে রয়েছে। সেই আগেকার দিনে কিন্তু জমিদার বাড়িতে এরকম প্রহরী থাকতো। দুর্গাপুজো এরকম প্রহরী দেখে আমার সেই কথাটা মনে পড়ে গেল। সেই নস্টালজিয়া কোথাও না কোথাও খুঁজে পেলাম। কাকুর গোপটা কিন্তু হেবি সুন্দর। প্রোগ্রামটা এখানটাতে হচ্ছে মেনলি, এই ওপরে লেখা রয়েছে পুজো শুরু দক্ষিণদারি ইউথস। আজকের তারিখ 20 এপ্রিল 2025 এবং 2025-এই ওদের 25তম বর্ষ এবছর, তাই জন্য স্পেশাল, যেটা আমি বলছিলাম। আর মেন প্রোগ্রামটা তো এখানে হচ্ছেই, সবাই এখানে রয়েছেন বিশিষ্ট মানুষেরা। কিন্তু এই জায়গাটা যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যালেন্ডারের বিভিন্ন যে মাস সেটা রয়েছে। এখন তো বাংলা ক্যালেন্ডার বলা যেতে পারে, দেখতেই পাওয়া যায় না। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, প্রত্যেকটি মাস এখানে উল্লেখ করা হয়েছে। এবং ওদের পুজোর যে মানে ঠাকুর বা পুজোর যে প্যান্ডেল, সেগুলো কিন্তু বিভিন্ন বর্ষের যে প্যান্ডেল, সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা জানি যে লাস্ট ইয়ারের মণ্ডপ তপন সিনহা, তাকে ডেডিকেট করে হয়েছিল। এই দিকেও যেরকম প্যান্ডেলের এই দিকটাতেও, মানে এই যে ডায়াসটা, এইদিকেও বেশ কিছু এরকম ক্যালেন্ডার রয়েছে, আবার এইদিকেও বেশ কিছু এরকম ক্যালেন্ডার রয়েছে। মাঝখানের অংশটাতে দর্শকরা রয়েছেন এবং এখানে প্রোগ্রামটা চলছে। তবে তুমি যদি এই জায়গাটা দেখো, মানে এই আমি ওয়াইডে দেখানোর চেষ্টা করছি, হেভি লাগছে দেখতে। কিন্তু এখন মানুষজন যাতায়াত এইখান থেকে করছে না বলে আমি আরও দেখাচ্ছি বিষয়টাকে। এই ঠাকুরটি 2000 বোধ হয়, এটা 24-এরই, এটা তো না 24-এরই ঠাকুর। 2023-এও আরও একটি ঠাকুর হয়েছিল, সেটা আমার মনে আছে এখনো অবধি। এদিকে 2000 লাস্ট ইয়ারের যে প্যান্ডেল, সেই প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি এখানে। আমি ওদিকটা যেহেতু দেখিয়েছি, তাই তো এই দিকটাতে চলে আসলাম। এখানে কার্তিক মাস থেকে শুরু করে সমস্ত মাস, চৈত্র অবধি রয়েছে। অ্যাকচুয়ালি এই যে পুজো শুরু, আজকে পুজো শুরুর মধ্যে দিয়ে যে আলোচনা সভাটা হচ্ছে এখানে, পুজো সম্পর্কিত আলোচনা সভা, যেটা হওয়া খুব দরকার। বাংলার পুজো, কলকাতার পুজো কোন আঙ্গিকে পৌঁছেছে এখানে দেখতে পাচ্ছি। শিল্পী ভবতোষ সুতারকে, আরও অনেকেই রয়েছেন, অনেক মানুষজনরা রয়েছেন এখানে। এই আলোচনা সভার মধ্যে দিয়ে পুজোটা শুরু হলো। এরপর তো আরও অনেক দিন গোনা বাকি, আরও অনেক কিছু দেখা বাকি। এই পুজো অর্থাৎ এই প্রাঙ্গণকে ঘিরে অনেক কিছুই হবে। কুটি পুজো, তারপর ব্যানার ডেকোরেশন, সেগুলো তো হবেই আর কি। ওভারঅল এই আলোচনা সভায় মোটামুটি এখন জমে উঠেছে। দর্শক আসনে তো মানুষজন রয়েছেনই, এখানে শিল্পী রয়েছেন, টোটাল চলছে আলোচনা সভা। আমি তোমাদেরকে মানে বলা যেতে পারে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি আরও যে জিনিসপত্রগুলো রয়েছে। যে লাস্ট ইয়ারের মানে প্যান্ডেলের যে অংশগুলো, সেই অংশগুলো 1432 25তম বর্ষ। হ্যাঁ, এই যে আমরা দেখেছিলাম তার আগের বছরের যে পুজো, সেটা অনির্বাণদার হাত ধরেই মানে সেজে উঠেছিল আর কি টোটালটা। এই যে এখানে দেখো ঠাকুরের বেশ কিছু চিত্র, সেটা ধরা পড়ছে এখানে। পুরোপুরি এই ক্যালেন্ডারের মাধ্যমে পুরোটা ধরা পড়ছে। কিন্তু আর একটা জিনিস বলবো তোমাদের, এখানে কিন্তু দুর্গা পুজোটাও রয়েছে। এখানে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, দুর্গা পুজোও কিন্তু এখানেই রয়েছে এই টোটাল ক্যালেন্ডারের মধ্যে। ক্যালেন্ডার যেহেতু থাকে সবই। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটার মধ্যে এসে আমি যেটা উপলব্ধি করলাম, সেটা হচ্ছে পুরনো দিনের যে পুজোগুলো, সেগুলোকে আমি খুঁজে পেলাম আবারও দক্ষিণদারি ইউথসে। যাই হোক, কিছুটা দেখানোর চেষ্টা করলাম, হয়তো দুর্গাপুজোর যে স্মৃতি সেটা ফেরানোর চেষ্টা করলাম, এটা বলা যেতে পারে। দক্ষিণদারি খুব ভালো একটা ক্লাব,
এখানকার ক্লাবের যে মানে সদস্যরা তারা সত্যি ভীষণই ভালো। পুজোর আগে আবারও আসবো, প্রিপারেশন সেটা তোমরা দেখতে পারবে। অনির্বাণদার হাত ধরে ফুরফুরে হাওয়া দিচ্ছে, যদিও শরতের হাওয়া না, সেটা গরমের মধ্যে এই হাওয়াটা বেশ ভালো লাগছে আর কি। চলো এবছরের এই পুজো আবারও তোমরা দেখতে পারবে আমার চ্যানেলের মাধ্যমে। ততক্ষণের জন্য বিদায় নেবো, ভালো থেকো সবাই, টাটা।